হ্যালো বন্ধুরা, চলে এলাম। এখন 4:10 বাজে। দেখো মার্কেট অনেকক্ষণ আগেই ক্লোজ হয়ে গেছে। একটু জাস্ট রেস্ট নিয়ে নিচ্ছি। বুঝতেই তো পারছো সারাদিন মানে 9:15 থেকে 3:30 টানা আমি টাইম দিই, ঠিক আছে? তো এই এখনই আমি ছোট্ট করে জাস্ট একটু ছোট্ট করে একটা আপডেট আমি তোমাদের কাছে নিয়ে আসছি। গতকালকে ভিডিওটা যারা দেখেছো, যেসব বন্ধুরা দেখেছো আমার বন্ধুরা, তারা নিশ্চয়ই জানো যে আমি সুমিকেম বলে একটা স্টক নিয়েছিলাম, সেটাকে কালকে সেল করে দিয়ে তারপরে আমি একটা নতুন স্টকে ঢুকেছিলাম, কল্যাণ জুয়েলার্স। নিশ্চয়ই দেখেছো কালকে ভিডিওটাতে, দেখতে পাবে। তো সেটারই কল্যাণ জুয়েলার্সের আজকে আমি একটা আপডেট তোমাদের দিয়ে দিই বন্ধুরা। সেটা হচ্ছে, দেখো কালকে কল্যাণ জুয়েলার্সে আমি এন্ট্রি নিয়েছিলাম। কোথায় এন্ট্রি নিয়েছিলাম মনে আছে তো? সব দেখিয়েছিলাম ভিডিওটাতে। আমি আজকে আর একবার বলে দিই তোমাদের। দেখো এই যে 551, এই যে এখানে আমার এন্ট্রি ছিল। আমি ডেলি টাইমে চার্ট খুলেছি, ঠিক আছে? যা দেখো যেরাম ছিল সেম রেখে দিয়েছি, কিচ্ছু সরাইনি কিন্তু, ঠিক আছে? আর দেখো হলুদ কালারের এই যে 533 ছিল আমার এসএল। আমি প্রথমে বলেছিলাম যে ভুল করে আমার এন্ট্রিটা হয়ে গেছিলো 551 এন্ট্রি হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমার এন্ট্রি হওয়ার কথা ছিল 533-এ। দেখো ভুল করে এন্ট্রি নিল, কিন্তু আমি কি বলেছিলাম কালকে ভিডিওতে, যে আমার একটা কনফিডেন্স আছে আমার এন্ট্রিটা ভুল হয়ে গেছে, কিন্তু আমি কী করেছি, একটা রিস্ক নিয়েছি। কারণ আমার এই কনফিডেন্স ছিল এই স্টকটার প্রতি, যে স্টকটা 500 মানে 51কে ছাপেও আরও উপরে যেতে পারে বা আপসাইডে মুভ দিতে পারে বলে সম্ভাবনা আছে। তো দেখো আমি 533-এ এসএলে রেখেছিলাম। হ্যাঁ, মোটামুটি দেখো দেখতেই পাচ্ছ কালকে 531-এ টাচ করেছে। দেখো টাচ করে দেখো ওপরে ক্লোজ করেছিল। ওকে, 546-45-এ ক্লোজ করেছিল। আজকে দেখো ওপেন হলো 540-41 ওপেন হলো, হয়ে সোজা এখান থেকে তুলে দিল। আমার যেটা ফার্স্ট টার্গেট, যে লেভেলটা অবধি যাবে বলে সম্ভাবনা ছিল, যেতে পারে বলে সম্ভাবনা ছিল, আমি বলেছিলাম 569, এই যে দেখো 569, 569, এই যে বক্স আছে, বক্সের এই লেভেলটা, এই যে আকাশি কালারের লেখা আছে দেখছো লেভেলটা 569। এই তা আমি বারবার তোমাদের কী বলি বন্ধুরা, আমার রুলস কি, যে 1:1 আমার প্রফিটের ওপর যদি প্রাইস ট্রেড করতে থাকে, তাহলে আমি কিন্তু সাথে সাথে এক্সিট করব না, প্রফিট বুক করবো না। কারণ যেহেতু 1:1 প্রফিট আমার হয়ে গেছে রয়েছে, তা আমি ওয়েট করে যাব। তো দেখো মোটামুটি আজকে স্টক প্রাইস কী করেছে দেখো, দেখেছো 577 পর্যন্ত হাই মেরে এসছে। অর্থাৎ আমার সেকেন্ড যেটা টার্গেট আছে লেভেল, সেকেন্ড লেভেল যেটা দেখো 587, দেখেছো 587, মানে এই বক্সের ওপরে এই লেভেলটা 587, এই পর্যন্ত আমার সেকেন্ড টার্গেট লেভেল আছে। তো দেখো যেখানে আজকে ক্লোজ করলো ক্যান্ডেলটা, কত বড় ক্যান্ডেল করেছে দেখেছো? আর একটা জিনিস বন্ধুরা, যেটা হচ্ছে দেখো স্টকটা কিন্তু ওয়ানে উঠে যাচ্ছে, ওয়ান ওয়ে উঠে যাচ্ছে। মানে এই ধরনের স্টকে যখন ট্রেড নেওয়া হয় না, তো একটু রিস্ক থেকেই যায়। তাই আমি বারবার ভিডিও শেষের দিকে বলি যে শেয়ার বাজার কিন্তু খুব রিস্কি, বিপদসংকুল। সুতরাং শিখে নেওয়ার পরই ট্রেড করা উচিত, বা কারোর কোনো ভালো একজন অ্যাডভাইজারের তার সঙ্গে সলা পরামর্শ করে কাজ করা উচিত। যাই হোক, এবং শেখাটা অবশ্যই দরকার। তো যাই হোক, আমি দেখো এই কারণে আমি শেখার উদ্দেশ্যেই, শুধুমাত্র অনলি ফর লার্নিং পারপাসে আমি ভিডিও করি, এই কন্টেন্ট তোমাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, আমি কীভাবে ট্রেড করছি না করছি। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, তোমরা আমাকে সাজেস্ট করতে পারো কোথায় কী প্রবলেম হলো, আমার কী হয়েছে, ঠিক আছে, বা আমি কোথাও ভুল করেছি। তো যাই হোক, তো দেখো মোটামুটি আমার 1:1-এর যে প্রফিট, যে টার্গেট ছিল 569, তার ওপরেই আছে। দেখো 574-এ ক্লোজ করেছে, ঠিক আছে, 5 পয়েন্ট ওপরে গিয়ে ক্লোজ করেছে। সুতরাং আমার কেন জানি না মনে হচ্ছে হয়তো ওয়ান হয়ে উঠছে স্টকটা, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু আমার এই যে সেকেন্ড যে লেভেলটা এই পর্যন্ত যেতে পারে 587, আমি এই পর্যন্ত অবশ্যই দেখবো। আর সেম রুলস, যদি এর ওপরে চলতে থাকে, দেখা গেল এর ওপরে 587-এর ওপরে ধরো ট্রেড করছে প্রাইস, তাহলে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যাবো না প্রফিট বুক করে। যখনই 587-তে এসে নিচে টাচ করবে ওপর থেকে এসে, আমি সেই সময় 587-তে বেরিয়ে যাবো। অর্থাৎ আমি প্রফিটেবল ট্রেডকে লসে কনভার্ট করবো না। আজকে যেটা করেছে, আমার ফার্স্ট টার্গেট হচ্ছে 569, দেখো 569-এ পার করে ওপরে গিয়ে 74-এ ক্লোজ করেছে। তাহলে কালকে যখন মার্কেট খুলবে নেক্সট দিন সোমবার, তা আমি কি করব না, আমি দেখব যে যতক্ষণ ও 569 লেভেলে ওপরে থাকবে আমি হোল্ড করে থাকবো, ঠিক আছে, হোল্ড করে থাকবো ট্রেডকে। যেই দেখবো 569-কে হিট করছে, আমি কিন্তু প্রফিট বুক করে এক্সিট করে যাব। ওকে, এই হচ্ছে আমার রুলস টার্গেট। এইভাবে আমি ইয়ে করি। আমি কিন্তু আর নিচে যাওয়ার সুযোগ দেবো না, কারণ আমি আর লস বুক করবো না এই ট্রেডটাতে অন্তত। ওকে, আর গ্যাপ ডাউনও যদি মেরে দেয়, কোনো কারণে তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে যদি গ্যাপ ডাউন মারেন তাহলে কী করবেন। হ্যাঁ, সেম ব্যাপার। গ্যাপ ডাউন মেরেছে মানে ধরো গ্যাপ ডাউন মেরে দেখা গেলো 569 নিচে আছে, তো যেই প্রি মার্কেটে তো বোঝাই যাবে গ্যাপ ডাউন যদি ওপেন হয়, কোথায় ওপেন হয়েছে আমার স্টক, তাহলে বোঝাই যাবে প্রাইস কোথাও ওপেন হয়েছে। এবার ধরো যখনই মার্কেট চালু হবে 9:15 হচ্ছে, যদি কি নিচেতেই আছে, আমি সঙ্গে সঙ্গে কাট করে দেবো, 1 সেকেন্ড আর চিন্তা করবো না, সঙ্গে সঙ্গে কাট। হতে পারে ও হয়তো 2 সেকেন্ড 3 সেকেন্ড পরে হয়তো আমার আপসাইডে উঠে যাবে, তাতে আমার কিছু যায় আসে না। এটাই আমার রুলস, দিস ইজ মাই রুলস। আর এই রুলসটাকে আমি খুব স্ট্রিক্টলি ফলো করি। ওকে, কাট মানে কাট। আমার এসএল হিট করে গেছে মানে কাট। আমি আর দ্বিতীয়বার মানে 1 সেকেন্ডের জন্য কোনো সিদ্ধান্ত চেঞ্জ করবো না বা ভাববো না। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। জাস্ট এই ছোট্ট করে আমি একটু তোমাদেরকে আমার আপডেটটা দিয়ে দিলাম যে এখন পজিশনটা কি এই স্টকটার। ওকে, তো দেখো 551-তে আমার এন্ট্রি হয়েছিল, 574-এ স্টক এখন প্রাইস আজকে ক্লোজিং করেছে, 533 আমার এসএল রয়েছে। আমি এখন হোল্ড করছি, আজকেও হোল্ড করে গেছি। নেক্সট দিন সোমবার যখন মার্কেট খুলবে দেখা যাক কী হয়, ওয়েট করছি।
আর বন্ধুরা এই দুদিনের মধ্যে যদি কোনো ভিডিও হয় আমি করতে পারি, যদি কোনো স্টকের ভালো ভিডিও পাই বা নিফটি ব্যাংক নিফটি অপশানে কিছু যদি অ্যানালাইসিস করতে পারি তাহলে অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো ভিডিও। আর সকলকে অনুরোধ করবো আমার ভিউয়ার্সদের যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কারোর কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। আর একবার লাস্ট যেতে যেতে বলে দিই যে আমি কোনো সেবি রেজিস্টার্ড নই, সো প্লিজ ডোন্ট কপি মি, আমাকে একদম ফলো করো না বা কপি করো না, নিজেরা শেখো। আমার এই ভিডিও থেকে তোমরা যদি কিছু শিখতে পারো তো আমি খুব আনন্দিত হব। বাট শুধুমাত্র লার্নিং পারপাসে ভিডিও করা, আমি নিজেও শিখছি, আমি একজন বিগিনার ট্রেডার। সো নিজেরা রিস্ক নিয়ে নিজেদের দায়িত্বের সাথে কাজ করো বা শেখার চেষ্টা করো, মার্কেটকে অবজার্ভ করো, তারপরে সিদ্ধান্ত নিও। ওকে, টাকা ক্যাপিটালকে বাঁচিয়ে রাখাটাই হচ্ছে এই মার্কেটে সবথেকে বড় ব্যাপার। এই মার্কেটে সেই বেশি দিন টিকে থাকতে পারবে যে এখান থেকে কিছু রোজগারের আশা করবে। রোজগার আশা করতে গেলে এই মার্কেটে টিকে থাকাটা খুব প্রয়োজন, তাই ক্যাপিটাল বাঁচানোটা খুব প্রয়োজন। ঠিক আছে, চলো আজকে আর বেশি কিছু বললাম না। ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।